সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। শুরু হয়ে গেছে নতুন একটা দিন ও শুরু করতে চলেছি নতুন একটা ভিডিও দিয়ে, মানে পুরনো একটা ভিডিও, দোলের ভিডিও। বেশ কয়েকদিন ধরে সকালবেলা উঠলেই দেখা পড়ছে এরকম একটা কুয়াশা ভরা সকাল। আর এবছর আমাদের প্রায় 9 বছর পর দুটো গাছে একেবারে আমের বোলে ভরে গেছে। জানি না আম কতটা হবে। টমেটো গাছগুলোতেও অনেক দেরিতে আমাদের ছোটো ছোটো করে টমেটো ধরেছে। আর এই ফুল গাছটা জানেন তো, আগে মা আনতো, কিন্তু আমি কয়েক বছর ধরে ফুল গাছটার নাম জানি না বলে আনিনি। এবছর আমাকে দোকানদার জোর করে দিয়েছে। এই একদম গাঁদা ফুলের শেষের দিকে না এই ফুল গাছটা থেকে ফুল হয়, এবং এই সময় ওই ফুলের মালা গেঁথে গেঁথে ঠাকুরকে দেওয়া হয়। আর এই প্রথম আমাদের বাড়িতে একদম সব কিছু ফুল এবার শীতের শেষের দিকের হচ্ছে তো। পিটুনিয়াটা থোকা পিটুনিয়া, বেশ সুন্দর পিঙ্ক কালারের, ভালো লাগছে দেখতে। আপনাদের সাথে তো দীর্ঘদিন ধরে মানে বাড়ির কোনো গাছের আপডেট দিইনি। আর সব থেকে অযত্নের, বিনা খাটনির একটা গাছ, এবং এত সুন্দর ফুল দেয় নিজের মতন, সেটা হলো ওই লাল, কী যেন নামটা এখন ভুলে গেছি। আর এটা হলো কাটামুকুট। এরকম তেমন কোনো যত্ন লাগে না। এখান থেকে বেশ কয়েকবার শাক তুলে মা রান্না করেছে, যেগুলো একটু বড় হয়েছে সেগুলো রান্না করে। আর লাকি বাম্বুটা দেখেছেন? তবে আমি মানে অবশেষে এই লাকি বাম্বুটাকে তৈরি করতে পেরে আমার যে কী খুশি, কী বলবো। কয়েন প্ল্যান্ট গাছটা দেখতে না অপূর্ব সুন্দর লাগে, যখন জলে ভেজানোর পরে এরকম পুরো একদম তাকিয়ে থাকে, সবুজ পাতায় ঘেরা। 60 টাকা দাম নিয়েছিল। এখনও ইদানিং ফোনের সাহায্যে না, মানে ফোনের মারফত আর কি, প্রচুর গাছের সম্বন্ধে জানতে পারি এবং সেগুলোর নামও জানতে পারি। এটা একটা রিও গাছ, বোতল কেটে লাগানো। কি সুন্দর ঝাঁক হচ্ছে না নিজের থেকে, রিও গাছের খাটনি নেই। আর এই যে সকাল সকাল চলে এসেছেন খেতে, মানে ওনাদের খাওয়ার টাইম হয়ে গেছে আর কি, ছানা পোনা নিয়ে। এই যে আর এদিকের অ্যাকোরিয়ামে মানে প্রথম প্রচেষ্টা আমার পদ্ম বাগান করার। তো যাই হোক, চেষ্টা করছি। এগুলো সূর্যমুখীর চারা। সকালবেলার দিকের মোটামুটি টিফিন হয়ে গেছে আমার বোনকে দিয়ে। আজ হঠাৎ ইচ্ছা হলো একটা রঙ্গোলি বানাই আর কি, হোলি উপলক্ষে। তো বোন সেটাই বানাতে বসেছে। চলুন ভিডিওটা দেখুন। পিতি পিতি ওইটা সরাই দে, ওইটা সরাই দে। ও পিতি 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 দেখি পিতি গালে দে। আরে কম ইয়েটা পালা করতে আরেক গালে দে। ও পিতি পিতি দিয়ে দাও, দিয়ে দাও পিতু। এই পিছনে দাও। হ্যাঁ গালে দাও। এই ওই গালে দাও, এই গালে দাও। আছিস তুই? হ্যাপি হোলি। ধর্মনে থামি কই? থামিকে ডাকো। এই যে থামি, এইদিকে নাও, এইদিকে তো। এই যে এইদিকে দিদি, এই যে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। আচ্ছা থামি শোনা আমার। ও বাবা, দেওয়ার কায়দা আছে। ওকে একটা টিপ করে দাও। হ্যাঁ ও কিছু বাইরে আছে। দাও দাও। মাখি না মানে দাঁড়াও, আমি আছি তো এখনো লাইনে। দাঁড়াও পাগল একটা। আশীর্বাদ করো মাটি, প্রাণ আশীর্বাদ করো মাটি। কি অবস্থা দেখো, আমি রান্না করে যাবো। সেলফি
আজকে রাঁধুনি 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 এটুলু এদিকে টাকা আগে রান্না ভালো তারপর টাকা না এত টাকা একটা ছবি তুলবো মাংস মাংস না ছবি পাবে না। আমরা শুধু রং মাখবো, ওদের প্রত্যেককে দিয়েছি মা ছাকে কপালে ছোট্ট করে একটু করে টিপ দিয়েছি। আর এই যে বোনের আলপনাটা সত্যি বলতে সত্যি কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে অফ ক্যামেরাতেও দারুণ হয়েছে। তারপরে চান টান করে যথারীতি ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে আমার গপুকে জানাবেন। গপুকে সাজানো হয়ে গেছে, কিন্তু আমি দেখলাম পরে না আমার ফটো তোলাই হয়নি, মানে একদম সামনে থেকে গপুকে। যাই হোক সমস্ত ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছি, সাজিয়েছি। বাড়ির গাছের ফুল, বাড়িতে অনেক ফুল হয়েছে তো, সমস্ত গাঁদা ফুল ওই যে সাদা ফুল সব তুলে ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মানে আমার মনের মতন করে আমি সাজিয়েছি। তারপরে আর কি ঠাকুর দেওয়া হয়ে গেছে। শেষে এখন ভুড়ি ভোজের পালা, পোলাও, সাথে ছিল চিকেন কষা, যার রাঁধুনি ছিল আমার বোন। আর শেষ পাতে তো মিষ্টি হতেই হবে, তাই এই আইসক্রিমের ব্যবস্থা। ভিডিও কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি খাবো না। ধর 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 গলে যাচ্ছে। এর মধ্যে কুলপি করা যাবে। কেমন গো মা খেতে? কেমন মনে? আমরা তো আনি না, আমরা খাই 20 টাকাওয়ালা চকোবার। সেদিন একটাও ভালো খেতে ছিল, 35 টাকা করে একটা।